হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাটা। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ ছবিটার গান দ্বিধা এখনও নাকি ট্রেন্ডিংয়ে। ইয়েস, অবাক করা বিষয়। যবে থেকে এসছে তবে থেকে ট্রেন্ডিংয়ে। থ্যাঙ্কস টু পৌশালে একটা দারুণ ভিডিও বানিয়েছে শারদ মিউজিক উইংসের পক্ষ থেকে, আমি ক্রেডিট দিচ্ছি। তো আমি এই ভিডিওটা দেখে আমি হেভি মজা পেয়ে গেছি। দেখো, আমি এখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখছি, 1 বাই 1 এপিসোড দেখতে থাকবো এবার একটা একটা করে। এত বড় মানে সিরিজ দেখার তো অভ্যেস নেই আমার, তাই আমাকে মাঝে মাঝে কন্টেন্ট বানাতে হবে, কিছু করার নেই, কারণ আমার চ্যানেলটা রয়েছে, আমাকে চালাতে হবে। তো যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে এটা দারুণ রেকর্ড। মানে এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও কিন্তু বারবার করে পোস্ট করে গেছে। এটা আমরা দেখেছি যে তারা কিন্তু বারবার করে পোস্ট করে গেছে যে বরবাদের এখনও ট্রেন্ডিং, এখনও ট্রেন্ডিং, এখনও ট্রেন্ডিং ইত্যাদি। এটা কিন্তু তারা পোস্ট করে গেছে বন্ধুরা। এইটা তারা 2 ঘন্টা আগে পোস্ট করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। দেখো, আমি জানি না আমার এই ভিডিওটা কখন যাচ্ছে, বাট তার 2 ঘন্টা আগে পোস্ট করেছে তারা। এখন আমি যখন শ্যুট করছি, ইউটিউব ট্রেন্ডিং #1, মানে ট্রেন্ডিং 1-এ যে উঠেছে বাংলাদেশে, সেটা আর নামে টামে নি, ঠিক আছে। 5 দিন ধরে টানা ট্রেন্ডিংয়ে চলেছে, এবং মানে 5 ডেজ এখানে টানা 5 দিন ধরে নাম্বার 1 ট্রেন্ডিং ধরে রাখা একটা দেশে নাম্বার 1 ট্রেন্ডিং ধরে রাখা, মানে ওনার স্টারডামটা কত বড় লেভেলে, উনি যে কত বড় লেভেলের মেগাস্টার শাকিব খান, এইটা জাস্ট তোমরাই নিজেরা বিচার করো বন্ধু। লিখেছে আনস্টপেবল স্টিল ট্রেন্ডিং আফটার 5 ডেজ, ক্রস 4 মিলিয়ন ভিউজ। ইয়েস, 4 মিলিয়ন ভিউজ। ইয়েস, এবার আমরা একটু প্রীতম হাসানের ভিউজ দেখে নিই। প্রীতম হাসানের চ্যানেলে দ্বিধা গানটা কীরকম ভিউজ জেনারেট করেছে। বেশি কিছু লিখতে হবে না, জাস্ট দ্বিধা লেখো, তাহলেই আমি শিওর যে সেই গানটা একদম নাম্বার 1-এ চলে আসবে সার্চিং লিস্টে, আর কি আমরা বলতে পারি। তো যাই হোক, আমার এখানে কাউন্টডাউন হচ্ছে। প্রীতম হাসানের চ্যানেল থেকে প্রায় 3.5 মিলিয়নের ওপরে বোধহয় ভিউজ জেনারেট করে ফেলেছে, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে 1 মিলিয়নের ওপরে। তো এই গানটা একটা ভাইরাল গান হয়েছে, এটাকে বলা যেতে পারে। মারাত্মক লেভেলে ক্রেজ ক্রিয়েট করেছে, চলছে ভালো। দেখা যাক যে এই গানটা কী করতে পারে। 5 দিনে 5 মিলিয়নের কাছাকাছি ভিউজ কি জেনারেট করতে পারে, বা হয়তো আমরা লাইফ টাইমে দেখলাম যে হ্যাঁ 10 মিলিয়ন 12 মিলিয়ন। দেখা যাক। এই গানটা একটা রোম্যান্টিক ট্র্যাক হয়েছে, তো এবার দেখা যাক যে এই গানটা একটা মারাত্মক কিশোরী টাইপের একটা ভাইরাল হয় নাকি, বা সেই ও প্রিয়তমা গানটাও তো 100 মিলিয়ন ভিউজ টিউজ পেয়েছিল সম্ভবত, আমার যেটা মনে পড়ছে। খুব একটা মাথায় নেই এখন অবধি। যাই হোক, এবার আর একটা জিনিস নিয়ে কথা বলার আছে, সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু হিউজ ক্রেজ ক্রিয়েট করতে পারছে বাইরে বিদেশেও। মানে একটা বাংলাদেশে কিন্তু শুধু ট্রেন্ডিংয়ে নেই, গালফ কান্ট্রিজগুলোতে এই সিনেমাটার গান, বরবাদ সিনেমার গান কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মেগাস্টারডম কোন লেভেলে গিয়ে পৌঁছেছে শাকিব খানের। তো গোটা পৃথিবী জুড়ে এই তাণ্ডব তিনি চালাচ্ছেন অলরেডি। দুবাই হোক বা কাতার হোক বা এরকম যে কান্ট্রিজগুলো রয়েছে, সেখানেও কিন্তু ট্রেন্ডিং ইত্যাদিতে দেখা যাচ্ছে বরবাদকে, এবং সেখানে সালমান খানের গানও রয়েছে, সেটাই খুব আনন্দের বিষয়। এবং সেখানে সালমান খানের গানের থেকেও টপে রয়েছে শাকিব খানের গান। এটা একটা অবাক করা বিষয় বাংলা ছবির জন্য। এই যে প্রীতম হাসানের থেকে 3 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে, 2.9 মিলিয়ন প্রায়, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে সম্ভবত 5.6 lakhs অলমোস্ট, না সরি আমি ভুল করছি, 5.6 lakhs তো জাস্ট ইয়েটা তোমার পোস্টার টিজারটা। আমরা দ্বিধার দেখি 12 লাখ, আর ওখানে 3 মিলিয়ন, আমি 3 মিলিয়নই ধরলাম। তার মানে প্রায় 4.2 মিলিয়ন ভিউজটা কিন্তু মুখের কথা নয়। 5 দিনে 4.2 মিলিয়ন, উইচ ইজ অ্যামেজিং। তো এটা দারুণ বিষয়। 5 দিনে 4.2 মিলিয়ন যথেষ্ট ভালো। এবং দেখা যাক যেটা মানে ওই সেই 100 মিলিয়নের জায়গাটায় গিয়ে পৌঁছায় কিনা, সেটার জন্য ওয়েট করে থাকবো আমিও। তবে ওই যে বলছিলাম গালফ কান্ট্রিজগুলোতে, সেখানেও কিন্তু ট্রেন্ডিং ইত্যাদিতে রয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেখানেও কিন্তু বিজনেস একটা ভয়ঙ্কর প্রভাব ফেলবে বরবাদ, একটা মারাত্মক ব্যবসা করতে চলেছে সেখানেও। দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের কার কী মতামত এই যে রেকর্ড মেগাস্টার শাকিব খান গড়ে যাচ্ছেন, সেটা নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।